হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কি করব, বসে বসে ভাবছি কি করব। তো ভাবলাম অনেক দিন যাবত হয়ে গেল মেকআপ করি না। তো ভাবলাম একটু মেকআপ করে করি। অ্যাকচুয়ালি তারও কারণ আছে বলছি। মেকআপ কেন করব বলছি, কারণ সাধারণত কোথাও যাওয়া হয় না। মেকআপটা শুধু করা হয় একমাত্র বিয়েবাড়ি পারপাস, ঠিক আছে? বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে বা কোনো অন্নপ্রাশন বাড়ি বা বিয়েবাড়ি গেলে মেকআপ করা হয়, তাহলে মেকআপ আমি সাধারণত করিই না। আর টুকটাক এদিক ওদিক কোথাও গেলে ওই একটু লিপস্টিক একটা টিপ ব্যাস হয়ে গেল, এমনকি কাজলও লাগাই না। তো আর যদি বলো দূরে কোথাও ঘুরতে যাওয়া, তো দূরে কোথাও ঘুরতে গেলে তো মেকআপই করি না, আমি একদম নর্মাল থাকি, কোনো মেকআপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, এই জিনিসগুলো মেকআপের যে জিনিসগুলো সেইগুলো তো একটা এক্সপায়ারি ডেট থাকে, বলো? ওইগুলো তো আর আমার জন্য সারা জীবন লং টাইম থাকবে না, তাই না? তো ওইগুলো তো নষ্ট হয়ে যায়। তো অনেক দিন যাবত হলো মেকআপ করি না। বললাম তো চল আজ একটু বসে বসে একটু মেকআপ করি, কি করব। তাই ভাবলাম একটু মেকআপ করে আর একটা কুর্তি কিনেছিলাম, যে ওই মেকআপটা কুর্তির সাথে যায় কিনা একটু দেখবো আর কি। এমনি অর্ডিনারি একটা কুর্তি। তো চলো তোমাদের দেখাই, আর আমার মেকআপ বক্সে কী কী আছে সেটা তোমাদের একটু একবার দেখাই। আমার এই মেকআপ বক্সের এই অবস্থা। হ্যাঁ, না আমি তো আর বিউটিশিয়ান নই, তাই সেই লেভেলের মেকআপ আমার থাকে না। বাট এই আছে টুকটাক, মানে কাজ চালাবার মতো, ঠিক আছে? শুধু আমাকে এখন যেটা কিনতে হবে সেটা হচ্ছে আমাকে একটা এই শ্যাডো প্যালেট কিনতে হবে। এটা বহু পুরনো একটা কিনে রেখেছিলাম। বেশি কালারও নেই, দেখো এই কটা কালার আছে। তো আমি প্রথমত আই মেকআপ করতে পারি না, তো ওই চলে যায় আর কি, মোটামুটি আর কি। আর এই হচ্ছে টুকটাক, আমার হাতের টিপটা রয়েছে, এই হচ্ছে টুকটাক এটা কনসিলার। তো এই হচ্ছে ব্যাপার, আর এই দিয়েই আমি করি আর কি। বিউটিশিয়ান তো নই যে অনেক কিছু থাকবে, তো এই। আর এই ফিক্সারটা, এই মেকআপ ফিক্সারটা আমি তোমাদের দেখাইনি। এই মেকআপ ফিক্সারটা কোন জন্মে কিনেছি আমি, মনে হয় বেছে বেছে বোধহয় একবার না দুবার আমি ইউজ করেছি। এই হচ্ছে আমার ব্যাপার, যেমনকার ধরা তেমনই পড়ে আছে, একবার না দুবার ইউজ করেছি। তো ব্লু হেভেনের মেকআপ ফিক্সার। তো চলো একটু করি মেকআপ হালকা করে। তবে প্রাইমারটাই আমি ইউজ করি বেশি, এটা অনেক দিন হয়ে গেছে, এবার এটা কিনতে হবে। এবার আমার অনেক কিছু মেকআপে কিনতে হবে, অনেক দিন হলো কিছু কেনা হয় না, তো ওগুলো কিনতে হবে। তো চলো একটু হালকা করে মেকআপ করি, দেখি পেতনিকটাকে কেমন লাগে। তো চলো, মেকআপ দেখো করলাম বসে বসে। মেকআপ বিউটিশিয়ান নই, তো ইউটিউব থেকে দেখে দেখে আমি সারাক্ষণ মেকআপ ভিডিও দেখতে থাকি, ঠিক আছে? তো মেকআপ ভিডিও দেখে দেখে এই আমি আমার মতন করে মেকআপটা করেছি, দেখো। আর এই কুর্তিটা কিনেছিলাম, তো এই কুর্তিটার সাথে দাঁড়াও ভালো করে দেখেন। এই কুর্তিটা আমাকে আরেকটু অল্টার করতে হবে, আরেকটু ফিটিংস করতে হবে। তো ওটা আমি ভাবলাম আজকে যাব, তো কিন্তু কি মনে হলো না, থাক, রাতে রান্না আছে, রান্না করতে হবে। তো ওই জন্য আর গেলাম না। তার একটুখানি মেকআপ করি বসে বসে, অনেক দিন মেকআপ করি না। তো একটু মেকআপ করলাম, ভালো লাগছে বেশ, যেটা হয় ন্যাচারালি মেয়েদের। তো এই দেখো কুর্তিটা, এমনি একটা লেগিংস ছিল বাইরে, সেটা দিয়েই পরলাম। এই কী কালার বলবো, বেগুনি কালারে। আর এই কুর্তিটা ছেলের জন্মদিনে ছেলেকে ওই সোয়েট শার্ট কিনে দিয়েছিলাম, তো ওখানে অফার ছিল। তো সেই অফারে 500 টাকা অফার ছিল, তো ওখান থেকে ওর মধ্যে আর 100 টাকা দিয়ে এই কুর্তিটা কিনেছি। টুকটাক আমরা তো ঘুরতে টুরতে যাই এদিক ওদিক, বা বাপের বাড়ি যাই, সবথেকে বড় কথা বাপের বাড়ি যাই, তো বাপের বাড়ি গেলেই পরে যাব। তো ভালো লাগছে কিনা বলো, এই কুর্তিটার সাথে মেকআপটা যাচ্ছে কিনা একটু বলো। নিজে নিজেই করলাম, কেমন হয়েছে আই মেকআপটা তোমাদের একটু দেখাই। এই দেখো হচ্ছে আই মেকআপটা। অ্যাকচুয়ালি করতে গেছিলাম স্মোকি আইস, তো ঠিক হয়েছে কিনা আমি বলতে পারবো না, আর সেটা তোমরা বলবে। মেকআপ না শিখে এই যেটুকু পেরেছি করেছি। আর একটা যেটা বড় কথা সেটা হচ্ছে মেকআপটা শিখে করে লাভ কী। প্রথমত এই যে চোখের এই নিচের এই ফোলাগুলোর জন্য তো আমি মেকআপ করতে আমার ভালো লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে মেকআপ করে তারপরে হচ্ছে এই গামলা চোখে বসাতে হবে, এই গামলার জন্যই আমার সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছো তো?
তো আমার নিজেরও আজ খুব ভালো লাগছে এই মেকআপটা। বেশ একটু ধৈর্য ধরে, অন্য সময় কী হয়, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে কী হয়, বর খুব তাড়া দেয়, হ্যাঁ তাড়াতাড়ি করো মেকআপ করতে এতক্ষণ। আর এই যদি দেখে চোখে এইসব করেছি তো আরও খচে যায়, হ্যাঁ চোখের মধ্যে কী সব করেছো, এসব কেউ করে নাকি, মানে সবেতেই প্রবলেম, প্রবলেম ওর সবেতেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু মনে স্বাদ মিটিয়ে একটু মেকআপ করলাম। অনেক দিন কিছু ইউজ করা হয় না, হলো সব ডেট পার হয়ে যাচ্ছে, ওরমই পড়ে আছে। তো সব থেকে বড় কথা বলো মেকআপটা কেমন হয়েছে সেটা বলো, ঠিক আছে? মেকআপ না শিখে কুর্তির সাথেও এটা বেশ গেছে আর কি, নেল পলিশটা সব থেকে বড় কথা। আর লিপস্টিক কী লাগাবো কী লাগবো, পিঙ্ক কালারটা খুঁজতে খুঁজতে এটাই লাগালাম, ভাবলাম পিঙ্ক কালারটা এটার সাথে যাবে না, তো এটাই লাগালাম। এখানে দুটো কালার মিক্স আছে লিপস্টিকটায়। আর চুড়িদারটা আরেকটু ফিটিংস করলে মনে হয় ঠিক লাগবে। এটা যাবো, কালকে নিয়ে দোকানে দিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম ছিল বলে আমি পড়তে পারিনি, কারণ পড়লেই আবার কাচতে হবে, তো ওই জন্য আর পড়িনি, বুঝে নাও। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার একটু কটা খ্যাচাং খ্যাচাং করে কটা একটু ফটো তুলে নিয়ে রেখে দেবো, কারণ গ্যালারিতে আমার একটা ফটো নেই, একটা ফটো নেই। তো ঘ্যাচাং ঘ্যাচাং করে কটা ফটো তুলে নেবো, নিয়ে গ্যালারিতে রাখবো। অনেক দিন হলো, অনেক মানে কয়েক বছর বাদে আমি ঘরে মেকআপ করে আর ফটো তুলবো আর কি। এটা আগে খুব করতাম, যখন প্রথম প্রথম ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম তখন খুব করতাম, ঘরে মেকআপ করে আর ফেসবুকে ফটো আপলোড করতাম। বাট এখন আর সেই নেশাটা কেটে গেছে, তো ওটা নেই। তো এটা ভাবলাম যে ইউটিউবেও দেবো, তো এই জন্য এটা করলাম। তো দেখো হালকা করে একটু ব্লাশ দিয়েছি, হাইলাইটারটা বেশ কাজ মানে হচ্ছে আর দিয়ে, মানে বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, বলো ওভারঅল ঠিকঠাক আছে কি না, আর কোথায় কি ভুল হয়েছে। না, কন্ট্রোলিংটা আমি ভালো করে করতে পারিনি, কারণ ওটা আমার ঠিক হয় না, কন্ট্রোলিংটা ঠিক করে করতে পারিনি। তো তাও বলো ঠিক কেমন করেছি মেকআপ। ফিক্সারটাও দিয়েছি, মোটামুটি সবই ইউজ করেছি, মেকআপ বক্সে যা যা ছিল মোটামুটি সবই ইউজ করেছি। তো কেমন লাগছে একটু বলো কেমন। তো চলো কটা খাঁচাং খাঁচাং করে ফটো তুলে তারপরে আপলোড করবো। তো চলো টাটা।